ভিউয়ার্স, আজকে আমরা শিখব অনুশীলনী 2.1 সমাধান। এখানে দেওয়া আছে কি একটু খেয়াল করেন। a সমান x যেন x বিলংস টু n এবং x স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 সমান 0। b সমান 1 3, c সমান 2 3, d সমান abc। এই সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। তো আমরা প্রথমে এই সেটটি এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা কি করব, প্রথমে লেখা আছে কি আছে, দেওয়া আছে, আমরা লিখে ফেলবো দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে a সমান x যেন x বিলংস টু n এবং x স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 সমান 0। আমাকে কি করতে হবে, প্রথমে আমাদের এইটুকুকে আমাদের মিডল ড্রামে করতে হবে। তো আমরা মিডল ড্রামে করবো কীভাবে, এখানে x স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 সমান 0। এখন যদি আমরা মিডল গ্রাম করি তাহলে এরকম একটা সংখ্যা দিয়ে এই দুটোকে গুণ করলে 15 হবে এবং বিয়োগ করলে যোগ করলে 8 হবে, যোগ করলে 8। এমন সংখ্যা দিয়ে দুইটাকে গুণ করলে 15 হবে এবং গুণ করলে হচ্ছে গিয়ে যোগ করলে 8 হবে। তো আমরা কি করতে পারি, x স্কোয়ার, এখানে দেখেন কি করা যায়, মাইনাস 3x, এখানে যেহেতু 8x আছে তাহলে মাইনাস 5x, তো 3 আর 5 আর 3 কত 8, আবার 3 5 কত 15, এখানে মিলে যায়, এটা আমরা দিতে পারি। তো এখন কি করব, বা এই x এর x থেকে একটা x কমন নেই, x মাইনাস 3, অনুরূপভাবে মাইনাস 5 আছে, মাইনাস 5 বসিয়ে দিই। এখান থেকে আমরা কি কমন নেব, x মাইনাস 3 বা 3 5 15, হ্যাঁ 3 5 15 সমান 0। তাহলে আমরা কি নিতে পারি, দুটো একই জাতীয়, তাই আমরা একটা নিয়ে নিতে পারি এখান থেকে, x মাইনাস 3 x মাইনাস 5 সমান 0, হয় x মাইনাস 3 সমান 0, x সমান 3 এবং x মাইনাস 5, অতএব x সমান 5, a সমান 3 5। অ্যান্সার একদম সহজ, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন অঙ্কটা একদম সহজ একটি অঙ্ক। তো আমরা এখন খ নম্বরে চলে যাই। খ নম্বরে কি দেওয়া ছিল, খ নম্বরে দেওয়া ছিল হচ্ছে প্রমাণ করো যে a ইন্টু বি ইন্টারসেকশন সি, a ইন্টু বি ইন্টারসেকশন a ইন্টু সি ক হতে প্রাপ্ত ক হতে যে মানটা বেরোয়েছে এর মান সেটা আমাদের বের করতে হবে। এ যেহেতু আছে এখানে, তো এ ছিল হচ্ছে কত 3 5 দেওয়া আছে, বি সমান 1 3 এবং এবং 2 3। তো এখন আমরা কি করতে পারি, এটাকে
এখন আমরা বি ইন্টারসেকশন যে সি আছে এটাকে আমরা বসাই ফেলবো, বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি কি হবে, 1 3 ইন্টারসেকশন 2 3, এখানে 3 কমন, তারপর হচ্ছে এ ইন্টু বি, এই যে এখানে এ ইন্টু বি ইন্টু এ ইন্টু সি। তো আমরা এখানে প্রথমে এটা বের করব, তারপর এটা বের করব, তারপরে আমরা ইন্টারসেকশন করব এই দুইটা। এখানে প্রথমে এ ইন্টু বি বের করব, তারপরে এ ইন্টু সি বের করব, তারপরে এই দুইটার ইন্টারসেকশন করব। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো প্রথম আমরা এ ইন্টু বি বের করে ফেলি। এ ইন্টু বি কত ছিল, এ সমান হচ্ছে 3 5 ইন্টু বি হচ্ছে 1 3। তো আমরা এখানে কি করতে পারি, গুণ করলে এই 3 দিয়ে 3 1 3 3, তারপর হচ্ছে গিয়ে 5 1 5 3, এ ইন্টু সি। তারপর আমরা এ ইন্টু সি বের করবো। এ সমান 3 5 2 ইন্টু 2 3, 3 2 3 3 5 2 5 3, গুণ করতেছি যে আমার 3 2, তারপরে 3 3 3 5 2 5 3, এভাবে গুণ করবো আমরা। বাম পক্ষ ছিল এ ইন্টু বি ইন্টারসেকশন সি। তো এটা করে ফেলাই আমরা, বি ইন্টারসেকশন এ ইন্টু কত ছিল এ, তাহলে এ বসাই ফেলাই 3 5 ইন্টু হচ্ছে বি ইন্টারসেকশন সি বেরিয়েছিল কত 3। তো এখানে আমরা 3 বসাই দিই। তো 3 বসালে কত হবে, এটা গুণ করলে 3 তে 3 গুণ করলে 3 3, আবার হচ্ছে কত 5 3। এটা হলো এলএইচএস কাজ শেষ। এখন আমরা কি বের করবো, আরএইচএস। আরএইচএস ছিল এ ইন্টু বি, সব আমাদের করাই যে এ ইন্টু বি আমরা বের করে ফেলছি আগে, ইন্টারসেকশন এ ইন্টু সি। তো এটা কত হবে আমাদের, এ ইন্টু বি হচ্ছে কত, এ ইন্টু বি বেরিয়েছিল হচ্ছে 3 1, বসাই ফেলে আমরা 3 3 5 1 5 3 ইন্টারসেকশন 3 2 3 3 5 2 5 3। ইন্টারসেকশন কোনটা মিল আছে দেখেন, এখানে হচ্ছে গিয়া 3 3 মিল আছে, আর 5 3 মিল আছে। তো আমরা এখানে বসাই দিই অনুরূপ 3 3 2 5 3। তো দেখেন এখানেও 3 3, এখানেও 3 3, এখানে 5 3, এখানে 5 3। তো এলএইচএস সমান আছে আরএইচএস প্রুভড। একদম সহজ একটি অঙ্ক, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি অঙ্কটি বুঝতে পারবে।
তারপর হচ্ছে গ নম্বরে ছিল হচ্ছে গ নম্বর এরকম ছিল পিডি নির্ণয় করো এবং দেখাও যে পিডি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে। তো এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসে। তো আমি কি করব, দেওয়া আছে ডি সমান কত দেওয়া ছিল, ডি সমান দেওয়া ছিল হচ্ছে এ বি সি এর উদ্দীপকে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা কি বলবো, উপাদান সংখ্যা বের করব। তো আমাদের উপাদান সংখ্যা পিডি, তো পিডি ডি এর উপাদান সংখ্যা আগে বের করতে হবে। তো পিডি হচ্ছে কত, পি ডির কতটি উপাদান সংখ্যা হয় দেখেন। প্রথমে আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব, তারপরে হচ্ছে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এ বি সি একটা উপাদান, এ বি সি, তারপরে এ বি, এ বি, তারপরে এ বি, তারপর আবার এ দিয়ে সি দিয়ে গুণ করব, এ সি, তারপরে আবার হচ্ছে বি কে সি দ্বারা গুণ করব, বিসি, বি কে সি দ্বারা গুণ করলাম। তাহলে আমরা এক একটা করে লিখে দেবো। তারপরে এ আলাদা আলাদাভাবে, আর তো কোনো গুণ যায় না। তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে কত সি, তারপর হচ্ছে ফাঁকা সেট বা ওরি। তো ডি এর উপাদান সংখ্যা কত ছিল, একটি দুইটি তিনটি। তো ডি এর উপাদান সংখ্যা কত, ডি এর উপাদান n সমান 3। পিডি এর উপাদান সংখ্যা কত, এই যে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি, তাহলে 8। তো 8কে আমরা কীভাবে লিখতে পারি, 2/3 দিয়ে দিলেই তো 8, বা 2 টু দি পাওয়ার n, এখানে কিন্তু মিলে গেছে দেখছেন। অতএব একদম সহজ, পিডি এর উপাদান সংখ্যা হচ্ছে কত, 2n কে সমর্থন করে। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ক্লাসটি দেখবেন তারা খুব আশা করি সুন্দর করে বুঝতে পারবেন। তো আমরা এই সৃজনশীলটা একদম সহজ নিয়মে একদম সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এটা আপনারা দেখতে পারেন প্রশ্নটা কি ছিল। তো এরকম প্রশ্ন আপনারা সৃজনশীল পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় অনেকবার পাবেন।